একদা একদিন মরু অঞ্চলে হযরত আলীর ছেলে হাসান ও হুসাইন, অন্যদিকে খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ, তারা তিনজন একসাথে মসজিদে নববীর পাশে খেলা করছিল। তারা সকলেই সে সময়ে শিশু বয়সী ছিল। শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে। তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল। খেলা করতে করতে হুসাইন ও আব্দুল্লাহর মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে বললেন, এই আব্দুল্লাহ, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তোর বাবা একটা গোলাম, তুই তার সন্তান না, তুই নিজেও তো একটা গোলাম। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল। তখন আব্দুল্লাহ হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হুসাইন, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ। তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মুমিনিন? তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ? তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না। আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্নাকাটি করল। শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না। তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন। আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন, ঠিক সে সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সেই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিচলিত হয়ে গেল। রাগে ফুঁসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গালি দিয়েছে। সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম, তুই তার সন্তান, তুইও গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। আব্বাজান, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম। আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন, কেননা নেই বিচার করা আপনার ইমানি দায়িত্ব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতভম্ব হয়ে গেল। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগেমেগে আলীকে ডাকতে থাকলেন। এক পর্যায়ে আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। আলীকে তখন ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হুসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি। তোমার পুত্র হুসেনকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসেনকে সামনে ডাক দিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হুসেনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ? 6 বছরের ছোট বালক হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আলী, তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা। তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হুসেনের বিচার করা হবে। সেই মসজিদে নববী সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে। তুমি এবং তোমার ছেলে হুসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে। পরের দিন ছিল জুম্মাবার। জুম্মার নামাজ শেষ করে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিলেন। জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে। ঠিক সে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, আজকে মসজিদে নববীতে একটি বিচার সম্পন্ন করা হবে। ওই যে আলীর ছেলে হুসাইন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। কেন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হুসেন দিতে না পারে, তাহলে হুসেনকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে তার কথা জানিয়ে দিলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সাহাবীরা একে অপরকে বলতে লাগলেন, ওমরের বিচার তো বড় কঠিন বিচার। নিজের ছেলে আবু সাহমা সামান্য একটু মদ পান করেছিলেন, সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে। এটাই হলো সেই ওমর। খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হুসেনের শরীরে পড়ে, আমরা নবীর সাহাবীরা কিছুতেই তা সহ্য করতে পারবো না। যে হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন খেয়েছেন, সেই হুসেনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে, আমরা নবীর সাহাবীরা কিছুতেই তা সহ্য করতে পারবো না। সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবীদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল। সকলে একটি হতভম্ব হয়ে গেল। উপস্থিত সকল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি সবসময় কুরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পূর্ণ করেছেন। আমরা নবীর সাহাবীগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি। আমরা নবীর সাহাবীগণ আজকের এই বিচারের বিরুদ্ধে আপিল করছি। হুসাইনের বিচারটি কি না করলে হয় না? উপস্থিত সাহাবীদের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব, আল্লাহ তাআলা যখন আমাকে ডেকে বলবেন, ওমর, তুমি নাকি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল, হুসেন নবীর নাতি হবার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করনি।
হে আল্লাহ নবী সাহাবিগণ, সেই দিন আসামির কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে? আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না। অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে। হুসাইনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে। মসজিদে নবীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিলেন। তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে এটা যেন তারা মেনেই নিতে পারছিল না। সকলের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল, ওমরের বিচার বড় কঠিন বিচার। এই ওমরের চাবুকের আঘাত হুসেনের শরীরে পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কি করে সইব? ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকলেন এবং তখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ, যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। 6 বছরের ছোট বালক ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, ইয়া আমিরুল মুকমিনিন খালিফাতুল মুসলিমিন, আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন, মুসলিমদের আমিরুল মুকমিনিন হয়েছেন, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি হুসেন দেখেছি আমার নানা যখন ওযু করার জন্য এগিয়ে আসতেন, আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন পানি দেওয়ার জন্য। আমি হুসেন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদ নববী থেকে বের হতেন, আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য। আমি হুসেন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন, আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন। আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? তখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে এক মুহূর্তের মধ্যেই যেন সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। মসজিদের নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়তে লাগলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা হুসাইন, তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিল খলিফা ওমর? তখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কাগজে লিখে দিলেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিল ওমর খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, এই পৃথিবীতে একদিন আমি যখন থাকব না, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরাটি প্রবেশ করিয়ে দিবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাজঘরে দাঁড়িয়ে যাব, আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, সেদিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো, হে আল্লাহ, তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হুসাইন লিখে দিয়েছেন আমি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান্নামে দিবে? আমি ওমর বিশ্বাস করি সেদিন আমি এই কাগজের টুকরার বিনিময়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বাবা আব্দুল্লাহ, তুই হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না। হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি, তুইও আল্লাহ রাব্বুল আলামিনকে বলবি, আমি হলাম গোলামের বাচ্চা গোলাম, আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান। তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর গোলামদেরকে কখনো জাহান্নামে দিবে না। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই ভালোবাসত। সকল সাহাবীগণের নয়নমণি ছিলেন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা মহান বিমানত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। তাই নবীজি সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন, যেই তারিখে তিনি ঋণ ফেরত দিবেন। এই ঘটনার কিছুদিন পর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন। তখন তার সঙ্গে ছিলেন হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবী। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সে অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি, ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবীরা তার গর্দান উড়িয়ে ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনো বাকি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সহ্য করতে পারলেন না। তিনি স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। ওমর এই ক্ষেত্রে যেমন ক্ষমতাবান ছিল তেমনি তিনি ন্যায়ী ছিলেন। লোকটি যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে অপমান করেছে, মুহাম্মদ চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি উল্টো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কাছে তো উত্তম ব্যবহার আশা করা যায়। তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা ইহুদি লোকটাকে বলতে পারতেন যে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন।
অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, উত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে শিখালেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ওমর, যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরও 32 কেজি খেজুর দিও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও 32 কেজির মতো খেজুর দিলেন। এমন ঘটনার পর ইহুদি তো অবাক, একে তো সে সময়ের আগে পাওনা দাবি করেছে, তার উপরে সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাওনা দিলেন এবং সাথে দিচ্ছেন আরও 32 কেজি খেজুর। তাই সেই ইহুদি জিজ্ঞাসা করল, অতিরিক্ত এগুলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাফফারা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বললেন। এই কথা শুনে লোকটি বলল, ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না তুমি কে। লোকটি বলল, আমি যায়েদ ইবনে সুনা। তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু যেন চড়ক গাছ। যায়েদ ইবনে সুনা মদিনার সেই বিখ্যাত ইহুদির আব্বাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না। যায়েদ ইবনে সুনা বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদির আবাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদের নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটো বিষয়ের পরীক্ষা করার বাকি ছিল। সেই দুটো ছিল, মুহাম্মদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন, কোনো মূর্খতার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দদের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অউত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দেবেন। যায়েদ ইবনে সুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই দুটো গুণই এবার দেখতে পেলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্থের বিনিময়ে তাকে বেশি দিয়েছেন। এবার যায়েদ ইবনে সুনা বললেন, ওমর, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের পথে দান করে দিলাম। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ারটা করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে উমর, বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর ওমরকে বললেন, ওমর, চলো আমরা সামনে নাস্তটাতে যেয়ে দেখি, যেখানে কিছু রাখাল থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না, বাচ্চারা দুধ পান করছে না, দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলোও যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাইলে হয়তোবা আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর হযরত ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পশু পাখি পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সে আর কেউই হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তখন হযরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার খুঁজেই পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। বিশ্বনবী সেজদা থেকে মাথা উঠালেন না। তারপর হযরত আবু বকর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন, হুজুর আপনি মাথা উঠান, আমি আবু বকর তামাম জিন্দিগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য সঁপে দিলাম। তারপরেও আমার নবী মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত ওমর বাড়ির দিকে আসলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলীকে আবু বকর এবং ওমর বিস্তারিত সবকিছু বললেন। তারপর হযরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি আপনার নাতি হাসান এবং হোসেন কান্না করছে। আব্বাজান, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি।
তারপরেও আমার নবীজি মাথা উঠান না। এবার হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হোসেনকে আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম। এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি এখনই যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিব্রাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। আমার নবী এরপর মাথা উঠান। একদা হযরত উম্মে আইমান কোনো এক দরকারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আইমান আবার দরজায় নক করলেন, কিন্তু দরজার খুলে বসে না। তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন, আর তার খাটের উপরে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছেন, আর আরেকজন মহিলা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান ফাতেমার বাড়ি থেকে চলে গিয়ে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি উম্মে আইমানকে বললেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত কাজগুলো করেছেন, আর আরেকজন ফেরেশতা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছেন। তুমি যেই দুজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। আর কিছুদিন পর বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখানোর জন্য। নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখা যাচ্ছিল। আমাদের নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি অসুস্থ? তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বলেন, আব্বা জান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে দুদিন যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে 2 দিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় 2 ভাই গলাগলিতে করে কাঁদছে। এবার আমাদের নবী ফাতেমাকে বললেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল ওই সওদাগরের উপর থেকে তার মালমালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে সকলে মিলে রুটি খেলেন। সকলেই খাবার শেষ হওয়ার পরে মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বাজান, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমাদের নবী 3 দিন উপবাস থাকার পরে এই রুটিগুলো খেলেন এবং তারপর মা ফাতেমাকে বলেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। এই ঘটনাটির বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 2 দিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিস শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিসও বিস্মিত হয়েছি, কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে, আমার স্থান চিরস্থায়ী জাহান্নাম। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা। ভাই আবু বকর, তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায়। কিন্তু যতবারই আমি বিশ্বনবীর কাছে গিয়েছি ততবারই বিশ্বনবীর সাথে কেউ না কেউ ছিল। কখনো আমি বিশ্বনবীকে একা পাইনি। তারপরে আমি বিশ্বনবীকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এখনো তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলেই গিয়েছে, আমার ক্ষমার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবেই আমি কান্না করেছিলাম। অতঃপর হযরত আবু বকর ইবলিসের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন।